দেওয়া থাকবে। মিস্ত্রি কিন্তু এখানে একটা মাপ দিতে পারে, মানে এখানে একটা দাগ দিতে পারে। যদি দাগ না দেয়, দাগ না দিলে এখান থেকে শেষ মাথা পর্যন্ত কত আছে এখানে খাতা নেন কলম আছে এখানে, এখান থেকে আছে আমাদের হলো 50.5 ইঞ্চি, দেখো 50 ইঞ্চি, হ্যাঁ 50। তারপর এটা কি মাপ নিলাম, লম্বাটা, ঠিক আছে। তারপর পাশে হবে হলো এখান থেকে এটা মাপ দিই, পাশে কত আছে 18 ইঞ্চি, 18 ইঞ্চি 2 সুতা, পাশে হলো 18 ইঞ্চি 2 সুতা। প্রথম মাপ হবে যে কোনো জিনিসের, সেটা সোফা হোক বা যে কোনো জিনিসের হোক, আগে মাপটা কি হবে, লম্বাটা মাপ হবে, তারপর পাশেরটা মাপ হবে, ঠিক আছে। এটা যদি একটা ওয়াল ক্যাবিনেটের পাল্লাও হয়, সেটা প্রথম আগে লম্বাটা মাপ দিতে হবে, তারপর পাশেরটা মাপ দিতে হবে। আচ্ছা, তাহলে দুটো গেল মাপ। এরপরে আমাদের এই কাঠটা কত ইঞ্চি আছে, 4 ইঞ্চি আছে। সাইডের কাঠটা যেটা আছে সেটা হচ্ছে 4 ইঞ্চি, লেখো 4 ইঞ্চি লেখো। অথবা ওইখানে একটা শক করতে পারো তুমি, শক করলে আরো সুবিধা হবে। যেখানে দেখো এখান থেকে একটা শক দিবে। চেয়ারটাকে আগে দেখি আমরা কত আছে, এরকমই তো রাখি। তারপর এই এই দুটা হলো পায়া, এটা হলো আমার পায়া, এই দুটো পায়া। পায়ার পরে একটা কি আছে, আচ্ছা লম্বাটা আগে মাপ দিই, এখানে কত ইঞ্চি, 50 ইঞ্চি। আর পাশে হলো এইদিকে 18 যোগ 2, ঠিক আছে। তারপরে এই যে কাঠটা যেটা আছে, এই কাঠটা কত ইঞ্চি আছে, এখানে লিখে দাও 4 ইঞ্চি, এই 4 ইঞ্চি। তারপর এটাও দেখি আবার একই মাপ আছে কিনা, কারণ ছোট বড় থাকতে পারে। এটাও একই মাপেরই আছে, ঠিক আছে। তাহলে এইবার আবার কিন্তু ডিজাইন হবে, এটার মাপের দরকার নাই, আমার মাপের দরকার হচ্ছে এটা। ডিজাইনটা শুরু হবে এখান থেকে, ঠিক আছে। তাহলে আমি নিচ থেকে এই জায়গাটাকে একটা মাপ দেবো, কত আছে এখানে 20 ইঞ্চি। তাহলে নিচ থেকে এই জায়গাটা হলো 20 ইঞ্চি, 20 ইঞ্চি এইটুক জায়গা, 20 ইঞ্চি, 4 ইঞ্চি, 50 ইঞ্চি, আর কত 18 ইঞ্চি। তাহলে এবার এখানে কিন্তু একটা মাপ পেয়ে গেলাম, 20 ইঞ্চির মাপ নিলাম, ঠিক আছে। এবার এই কাঠটা কতটুকু দেখি, কত আছে 2.5 ইঞ্চি, হ্যাঁ এখানে একটা কাঠ আছে কত 2.5 ইঞ্চি, 2.5 ইঞ্চি আছে কি 2.5 ইঞ্চি। তারপর এখন এইখানে একটা কাঠটা আমার লম্বা আছে, তারপর এইখানে এই বাতাটা হলো আমার 2.5 ইঞ্চি, 2.5 ইঞ্চি এই বাতাটা চওড়া। তারপর 2.5 ইঞ্চির মাপ পাইলাম। এবার এটা ব্রেন কাটে মাপ বের করা সম্ভব, হ্যাঁ সম্ভব না, দেখাইতে হবে কোথায় বসাবে, কোথায় অরিজিন করবে, কি করবে, এটা কোনো ইয়া থাকবে মাথায় কাজ করবে না। তাহলে প্রথম মাপ নিলাম লম্বা, নিচ থেকে একদম টপ, এটা একটা মাপ যাবে। তারপর মাপ যাবে হলো পাশে কতটুকু আছে, এটা একটা মাপ যাবে। তারপর নিচ থেকে আমরা মাপ নিলাম একটা হলো এই যে এই কাঠটা কতটুকু জায়গা আছে 20 ইঞ্চি মাপ, ঠিক আছে। তারপর এই বাতাটা হলো 2.5 ইঞ্চি, 2.5 ইঞ্চির পর এই গ্যাপটা আছে 15 ইঞ্চি, তাই না, এই গ্যাপটা আছে 15 ইঞ্চি। তাহলে আমরা 15 ইঞ্চি এখানে বসাইছি, এই গ্যাপটা 15 ইঞ্চি, এখানে বসাইছি, এই গ্যাপটা 15 ইঞ্চি। তারপর এখান থেকে 18 ইঞ্চি যেহেতু আছে, আমার মিডলের কাঠটা কতটুকু আছে, মিডলের কাঠটা আছে 2.8 ইঞ্চি, অর্থাৎ হলো আমাদের মেজারমেন্টের মাপের হিসেবে হলো 7 ইঞ্চি 7 সুতা হিসাব করি, 7 ইঞ্চি 7 সুতা। তাহলে 7 ইঞ্চি 7 সুতা, মাঝখানে যে কাঠটা যে আছে এই মাঝখানে কাঠা চওড়াটা 7 যোগ 7 ইঞ্চি, এটা হলো এদিকের। এবার এই যে গ্যাপটা যে আছে এই গ্যাপটাকে মাপ দিই, কত আছে 16 ইঞ্চি, 16 ইঞ্চি গ্যাপ। আবার এখানে মাপ দিই 16 ইঞ্চি, ঠিক আছে।
তারপর আমার এই যেখানে গ্যাপটা যেটা আছে এই গ্যাপটা হলো 1 ইঞ্চি 1 সুতা, 1 ইঞ্চি যোগ 1, ঠিক আছে? সরি 1 ইঞ্চি, হ্যাঁ তাহলে 1 ইঞ্চি 2 সুতা বা 2.5, 1 ইঞ্চি 25, ঠিক আছে হবে ওটাই 6 ইঞ্চি, 1.25 6 ইঞ্চি। এবার আমরা এখানে সবগুলা মাপ পাইলাম কিনা, লম্বাটা নিলাম, তারপর এখান থেকে পাশেরটা নিয়ে নিলাম, তারপর এখান থেকে এই কাঠটা কতটুকু চওড়া 4 ইঞ্চি চওড়া এটা নিয়ে নিলাম, তারপর এই কাঠটা আছে কত ইঞ্চি 8 ইঞ্চি 8 ইঞ্চি মতো এটাও নিয়ে নিলাম, এরপরে গ্যাপটা কত আছে এটাও নিলাম, তারপর এখান থেকে এখান এই পর্যন্ত 15 ইঞ্চিটাও নিয়ে নিলাম। এবার এই কাঠটা দেখি কত আছে 13.5 ইঞ্চি অথবা হ্যাঁ 13.5 ইঞ্চি, তাহলে আমার এই যে কাঠটা যেটা আছে এই কাঠটা 13.5 ইঞ্চি, তাহলে 13 যোগ 5 হয়েছে। এবার এখানে বুঝি নাও, এদিকে আসো। লম্বা কত 50 ইঞ্চি লম্বা, ঠিক আছে? তারপর পাশে কত আছে 18 ইঞ্চি, কোন পর্যন্ত এখান থেকে এই মাথা পর্যন্ত 18 ইঞ্চি, ঠিক আছে? এটার মাপ কিন্তু ধরা যাবে না, কারণ এটা আল করবে তো এটার মাপ ধরা যাবে না। তাহলে এখান থেকে এখানে 18 ইঞ্চি, 18 ইঞ্চি পাইলাম, 18 ইঞ্চি 2 সুতা পাইলাম, 50 ইঞ্চি পাইলাম। তারপর এই কাঠটা কতটুকু চওড়া আছে 4 ইঞ্চি চওড়া, যে আমাদের এখানে 4 ইঞ্চি লেখা আছে। তারপর এই নিচ থেকে এই বাদামটা পর্যন্ত কয় ইঞ্চি আছে 20 ইঞ্চি, ঠিক আছে? তারপর এই কাঠটা কতটুকু আছে 2.5 ইঞ্চি, তারপর মিডলের কাঠটা কতটুকু আছে 7.7 সুতা, অর্থাৎ কি মানে হলো 15 ইঞ্চি। যখন আমরা পয়েন্ট চলে যাব তখন 75.75, ঠিক আছে? যখন পয়েন্ট সোয়াদ যখন চলে যাব তখন 0.25। আচ্ছা, আর মিলি আর পয়েন্টের মধ্যে কিন্তু ব্যবধান আছে অনেক। যদি মিলির হিসাব করি তাহলে কত হবে 1 ইঞ্চি সমান 30 মিলি, 30 মিলি একটা ম্যানুয়ালে মাপ ধরি। আর যদি আমরা ইয়াতে ধরি ওই ইঞ্চিতে ধরি তাহলে 1.25। আচ্ছা, তারপর এই গ্যাপটার মাপ পাইলাম, তারপর এই গ্যাপটা যেটা আছে এই গ্যাপটা কত আছে 1.25। তারপর এখান থেকে এই গ্যাপ থেকে এই গ্যাপ এই মাথা পর্যন্ত কত আছে টপ 13 ইঞ্চি 5 সুতে, তাহলে টোটাল মাপ আমার হয়ে গেছে। এখন যদি আমরা এটা ইয়াতে নেই, এদিকেও দেখাও, প্রয়োজনে মোবাইল